সবাইকে জয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই এই মণ্ডলীর প্রত্যেকটা সদস্যদের জন্য, যারা প্রতিদিন ঈশ্বরের জীবন্ত বাক্যের শিক্ষায় শিক্ষিত হচ্ছেন ও প্রতিনিয়ত ঈশ্বরের ধন্যবাদ ও গৌরব করছেন। ঈশ্বরের শান্তি আপনাদের প্রত্যেকের গৃহে বর্তুক। আমেন। যারা প্রথম আজ আমার ভিডিও দেখছেন তাদের জন্য বলে রাখি, আজ প্রার্থনা সভা। কেননা আমি প্রতি রবিবার প্রার্থনা করে থাকি তাদেরই জন্য যারা যারা আমাকে কমেন্টে তাদের প্রার্থনার নিবেদন দিয়ে থাকে। তবে দুটো দরকারি বিষয়। 1 নম্বর, প্রার্থনা নিবেদন দেওয়ার সময় সোমবার থেকে শনিবার দুপুর 12টা পর্যন্ত। 2 নম্বর, আমি শুধুমাত্র তাদের জন্যই প্রার্থনা করব যারা যারা কমেন্টে তাদের নাম ও সমস্যাটা ভালো করে লিখে আমাকে জানাবেন। আশা করি এতদূর পরিষ্কার। তাই যারা নতুন তাদের জন্য বলে রাখি, প্রতিদিন আমার এই চ্যানেলে জীবন্ত ঈশ্বরের মণ্ডলী থেকে 2টো করে ভিডিও বেরোয়। প্রতিদিন সকাল 10টায়, যা 10 থেকে 15 মিনিটের হয়ে থাকে, ও প্রতিদিন সন্ধ্যে 7টায়, যা 1 থেকে 2 মিনিটের শর্ট ভিডিও হয়ে থাকে, যার দ্বারা আমি ঈশ্বরের বাক্যের প্রচার করি ও শিক্ষা দিয়ে থাকি। তাই আমার অনুরোধ, একটু সময় বের করে দেখার চেষ্টা করুন। কেননা হতেও তো পারে যে আপনারা উপকৃত হবেন। কেননা এখানে সমস্ত কিছুই বিনামূল্যে, আর আমরা সবাই জানি যে একমাত্র ঈশ্বরই পারে সমস্ত সমস্যার সমাধান করতে। হালেলুয়া। তাহলে আসুন আজকের প্রার্থনা সভা শুরু করার আগে আমরা একটা প্রার্থনা করে নিই। হে সর্বশক্তিমান ঈশ্বর, তোমায় ধন্যবাদ দিই প্রভু যীশু খ্রিস্টের নামে, কেননা তোমারই পবিত্র নামে আমরা তোমার চরণতলে একত্র হতে পেরেছি। প্রভু, তুমি তো হৃদয়ের অনুসন্ধানকারী, তুমি তো জানো যে আজ প্রার্থনা সভা। তাই আমি আজ যাদের যাদের জন্য প্রার্থনা করব তাদের প্রত্যেককে তোমার চরণতলে রাখি প্রভু যীশু খ্রিস্টের নামে। তুমি প্রত্যেকের হৃদয় খুলে দাও যেন তারা তোমার বাক্যে মনোযোগ করতে পারে। তুমি প্রত্যেককে বিশ্বাসে বলবান করো, কেননা তুমিই বলেছ যে বিশ্বাস করে তাহার পক্ষে সকলই সাধ্য। তুমি প্রত্যেককে বুদ্ধি দাও যেন তারা উচিত মতে প্রার্থনা চাইতে পারে, নিজেদের সুখ অভিলাষের জন্য নয়। এই জীবন্ত মণ্ডলী তোমার, তাই তুমি পরিচালনা করো তোমারই পবিত্র আত্মার দ্বারা। এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম। আমেন। আসুন আমরা প্রার্থনা করার আগে ঈশ্বরের বাক্য থেকে আমাদের বিশ্বাসটাকে একটু বৃদ্ধি করে নিই। আমরা দেখি মার্ক 11 অধ্যায় 22 থেকে 24 পদ। যিশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, ঈশ্বরে বিশ্বাস রাখো। আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যে কেহ এই পর্বতকে বলে উপড়িয়া যাও আর সমুদ্রে গিয়া পড়ো, এবং মনে মনে সন্দেহ না করে, কিন্তু বিশ্বাস করে যে যাহা বলে তাহা ঘটিবে, তবে তাহার জন্য তাহাই হইবে। এই জন্য আমি তোমাদিগকে বলি, যাহা কিছু তোমরা প্রার্থনা ও যাচনা করো, বিশ্বাস করিও যে তাহা পাইয়াছ, তাহাতে তোমাদের জন্য তাহাই হইবে। দেখুন, ঈশ্বরের এক একটা বাক্যের প্রতি আমাদের মনোযোগ দিতে হবে। লেখা আছে, যদি সন্দেহ না করে বিশ্বাস রাখতে পারি তবে, হ্যাঁ, যদি সন্দেহ না করে বিশ্বাস রাখতে পারি তবে পাহাড় পর্যন্ত উড়ে চলে যাবে। পাহাড় পর্যন্ত উড়ে চলে যাবে, তাই না? এর অর্থ কি? এর সঠিক অর্থ হলো, যদি আমাদের জীবনে পাহাড়ের মতো বড় সমস্যাও থাকে, কিন্তু যদি আমরা প্রার্থনা করার পর বিশ্বাস করি আর সন্দেহ না করি, তবে আমাদের জীবন থেকে পাহাড়ের মতো বড় সমস্যাও উড়ে চলে যাবে প্রভু যিশুর নামে। হালেলুয়া। এখানে বুঝতে হবে, সমস্যাটার কথা বলা হয়েছে, নিজেদের সুখ অভিলাষের কথা নয়। আমি আবারও বলছি, এখানে সমস্যার কথা বলা হয়েছে, নিজেদের সুখ অভিলাষের কথা নয়। কেননা লেখা আছে, আমরা দেখি যাকব 4 অধ্যায় 3-4 পদ। যাচনা করিতেছ তথাপি ফল পাইতেছ না, কারণ মন্দভাবে যাচনা করিতেছ, যেন আপন আপন সুখবিলাসে ব্যয় করিতে পারো। হে ব্যভিচারিণীগণ, তোমরা কি জানো না যে জগতের মিত্রতা ঈশ্বরের সহিত শত্রুতা? সুতরাং যে কেউ জগতের মিত্র হইতে বাসনা করে, সে আপনাকে ঈশ্বরের শত্রু করিয়া তুলে।
আশা করি এতদূর পরিষ্কার। তাই তো আমি সব সময় বলে থাকি যে কে কী করলো সেইটা বড় কথা নয়, কিন্তু সদা সর্বদাই আমাদের দেখতে হবে যে ঈশ্বরের বাক্য আমাদের কি বলছে। ঈশ্বরের ইচ্ছাই আমাদের জীবনে সিদ্ধ হোক। আমেন। আসুন আমরা আমাদের প্রার্থনাগুলো প্রভুর চরণতলে রাখি। কমেন্ট থেকে আমি প্রথম নাম নিচ্ছি, আভা আন্না। উনি ওনার স্বামীর জন্য প্রার্থনা চেয়েছেন। ওনার স্বামীর নাম ফ্রান্সিস সিকদার। ওনার অনেক রাগ, বুদ্ধি কম, স্ত্রীর কথা শোনেন না, এই ওনার সমস্যা। আসুন আমরা প্রার্থনা করি। প্রভু, রাখি তোমার চরণতলে সেই ফ্রান্সিসকে, তোমার পবিত্র যীশু খ্রিস্টের নামে পিতাগো। হ্যাঁ, তুমি সমস্তই জানো, কিছুই গুপ্ত নেই তোমার কাছে। হ্যাঁ পিতা, যেমন উনি প্রার্থনা চেয়েছেন ওনার স্বামীর জন্য যে অনেক রাগ, হ্যাঁ প্রভু, বাইবেলে সম্পূর্ণভাবে বারণ করা আছে এই রাগের বিষয়, এই ক্রোধের বিষয়। রাগের বশে মানুষ অনেক মন্দ কাজ করে বসে। হ্যাঁ প্রভু, আমি প্রার্থনা করি তার জন্য, তুমি তার হৃদয়কে স্পর্শ করো, তোমার শান্তি তার হৃদয়ে পূর্ণ করো, বুদ্ধি জ্ঞান দিয়ে তুমি তাকে গড়ে তোলো, আশীর্বাদ করো। সেই পরিবারটা যেন তোমার পবিত্র নামে তোমার যোগ্য সন্তান রূপে গড়ে উঠতে পারে। সেই পরিবারকে তুমি রক্ষা করো সমস্ত মন্দ থেকে, তোমার আশীর্বাদে পূর্ণ করো, যেন তারা তোমারই পথে চলতে পারে। তোমার পবিত্র নামে বিশ্বাস করি পিতাগো, তুমি সেই ফ্রান্সিসকে আশীর্বাদ করলে, তোমার আলোয় তুমি আলোকিত করলে, তোমার পবিত্র নামে তার মধ্যে দিয়ে সমস্ত মন্দ বিষয়কে তুমি দূর করলে। ধন্যবাদ তোমায়। খ্রিস্ট যিশুর নামে এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম। আমেন। এইবারে বিজয়া চৌধুরী, উনি ওনার ছেলে দীপাঞ্জন চৌধুরীর জন্য প্রার্থনা চেয়েছেন যেন চাকরিতে প্রমোশন হয় আর যেন বাড়ির কাছাকাছি হয়। আসুন আমরা প্রার্থনা করি। প্রভু, তোমায় ধন্যবাদ যীশু খ্রিস্টের নামে সেই দীপাঞ্জন চৌধুরীকে আমি তোমার চরণতলে রাখি। হ্যাঁ প্রভু, অনেক মানুষ পায় না, কিন্তু সে সুন্দর একটা চাকরি পেয়েছে, কিন্তু এখন তাদের প্রার্থনা যেন তারা প্রমোশনে যায়। এখন তাদের প্রার্থনা যেন বাড়ির কাছাকাছি হয়। হ্যাঁ প্রভু, মানুষ মাত্র আমরা আমাদের ইচ্ছা অনুসারে চলতে চাই ঠিকই, কিন্তু তুমি যেন আমাদের জন্য কোনটা মঙ্গল, তাই আমি প্রার্থনা করি সেই দীপাঞ্জনের জন্য। হ্যাঁ প্রভু, মানুষের ইচ্ছা নয়, তোমার ইচ্ছা অনুযায়ী সে যেন চলতে পারে, তোমার ইচ্ছে যেন তার জীবনে সিদ্ধ হয়। এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম। আমেন। কল্পনা দাস, লেখা আছে বাড়ি বাগিলা, যেন প্রভুর পথে চলতে পারি, প্রার্থনা করবেন। খুবই সুন্দর প্রার্থনা চেয়েছেন। হ্যাঁ, যেন প্রভুর পথে চলতে পারি, এগুলোকে বলে উচিত মতে প্রার্থনা। খুব ভালো লাগলো। আসুন আমরা প্রার্থনা করি। প্রভু, তোমায় ধন্যবাদ যীশু খ্রিস্টের নামে পিতাগো রাখি সেই কল্পনা দাসকে তোমার চরণতলে পিতাগো। তোমার বাক্যে লেখা আছে যদি কেউ তোমার ইচ্ছানুসারে কিছু যাচনা করে, তুমি তাদের যাচনা শোনো। আর তাই তো সে প্রার্থনা চেয়েছে, সে যেন তোমারই পথে চলতে পারে। তাই প্রার্থনা করি প্রভু গো, তুমি তাকে বিশ্বাসে বলবান করো, কেননা তোমার পথে চলতে গেলে দরকার আছে বিশ্বাস। কেন শয়তান প্রত্যেকটা পদক্ষেপে আটকাবার চেষ্টা করবে, জীবনে অনেক ঝড় বাধাবিঘ্ন দেওয়ার চেষ্টা করবে, আর যার ফলে প্রচুর মানুষই তোমার পথ থেকে সরে যায়। তাই আমি প্রার্থনা করি সেই কল্পনার জন্য পিতাগো, তুমি তাকে বিশ্বাসে বলবান করো। জীবনের যে কোনো ঝড়, যে কোনো সমস্যার মধ্যেও যেন সে শুধুমাত্র তোমারই উপর নির্ভরশীল, আর তোমারই বাক্যের উপর দৃষ্টি দিয়ে যেন তোমারই দেখানো পথে চলতে পারে। তুমি তাকে গড়ে তোলো তোমার পবিত্র নামে। আমি বিশ্বাস করি পিতাগো, তুমি তাকে স্পর্শ করছো এই মুহূর্তে, তোমার আলোয় তুমি তাকে আলোকিত করছো তোমার পবিত্র নামে। তাই তো তোমায় ধন্যবাদ দিই। এই প্রার্থনা প্রভু আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম। আমেন। আচ্ছা, বিজয়া চৌধুরী আর একটা কমেন্ট লিখেছিল যে ওনার সুগারটা অনেক বেড়ে গেছে, লেখা আছে 298। আসুন আমরা প্রার্থনা করি। প্রভুর আগে সেই বিজয়া চৌধুরীকে তোমার চরণতলে পিতাগো। হ্যাঁ প্রভু, তার শরীরের বিষয় নিয়ে আমি প্রার্থনা করি। হ্যাঁ প্রভু, তুমি তাকে আশীর্বাদ করো, তাকে রক্ষা করো সমস্ত মন্দ ব্যাধি থেকে তোমার পবিত্র নামে, যীশু খ্রিস্টের নামে পিতাগো। কেননা তোমার ক্ষত সকল দ্বারা নেমে আসে আরোগ্যতা। তুমি আমাদের ঈশ্বর আরোগ্যকারী, তুমি তাকে স্পর্শ করো,
তাকে রক্ষা করো সমস্ত ব্যাধি থেকে তোমার পবিত্র নামে, তার জীবন থেকে, তোমার পবিত্র নামে তার জীবন থেকে এই সুগারের সমস্যা দূর হোক তোমার পবিত্র যিশু নামে। আমি বিশ্বাস করি পিতাগো, তুমি তাকে স্পর্শ করলে, আশীর্বাদ করলে, তোমার আলো তুমি আলোকিত করলে। ধন্যবাদ, ধন্যবাদ তোমায় খ্রিস্ট যিশুর নামে চাই এই প্রার্থনা, আমিন। এইবারে জেসি এলিনা উনি প্রার্থনা চেয়েছেন পাইলস, ফিশার এবং প্রোল্যাপসের সমস্যার জন্য, যেন উনি এই সমস্ত রোগ থেকে মুক্তি পান প্রভু যিশুর নামে। আসলে আমরা প্রার্থনা করি, প্রভু রাখি সেই জেসিকে আমি তোমার চরণ তলে, তোমার পবিত্র যিশু নামে। হ্যাপি থাকো, তার সমস্যা তুমি জানো, আমি রাখি তার সমস্যা, তার রোগ ব্যাধিকে আমি রাখি তোমার চরণ তলে। হ্যাপি তা যা মানুষের অসাধ্য, ঈশ্বরের সকলই সাধ্য। ডাক্তারের উপর ডাক্তার, তুমি একমাত্র জীবন্ত ঈশ্বর। পিতাগো, তুমি তাকে স্পর্শ করো, তাকে মুক্ত করে এই সমস্যা থেকে, এই ব্যাধি থেকে, এই যন্ত্রণা থেকে। প্রভু গো, তোমার কাছে কেউ কখনো খালি হাতে ফেরত যায়নি, কিন্তু যে কেউ বিশ্বাস করেছে, যেমন তুমি বলেছিলে, তোমার বিশ্বাস তোমায় সুস্থ করলো। তাই প্রার্থনা করি প্রভু, আর বিশ্বাস করি তুমি তাকে স্পর্শ করছো তোমার পবিত্র নামে। পাইলসের প্রবলেম, ফিশারের প্রবলেম, প্রোল্যাপসের প্রবলেম তার জীবন থেকে, তার শরীর থেকে দূর হোক এই মুহূর্তে যিশু খ্রিস্টের নামে। বিশ্বাস করি পিতাগো, তুমি তাকে স্পর্শ করলে, মুক্ত করলে সমস্ত সমস্যা থেকে। যিশু খ্রিস্টের নামে তার শরীর থেকে সমস্ত ব্যাধি দূর হলো সমস্ত সমস্যা তার শরীর থেকে। তাই তো তোমায় ধন্যবাদ, ধন্যবাদ দিই তোমায় খ্রিস্ট যিশুর নামে চাই এই প্রার্থনা, আমিন। এইবারে সন্তু দিয়াসী, সে লিখেছে, আমি যেন প্রভুকে ভালোবাসতে পারি ও প্রভুর পথে চলতে পারি, তাই দাদা আমার জন্য একটু প্রার্থনা করবেন। প্রথমে আমি তোমাকে একটা বাক্য দেখাতে চাই। আমরা দেখি যোহন 14:23। যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, কেহ যদি আমাকে প্রেম করে তবে সে আমার বাক্য পালন করিবে। অর্থাৎ প্রভুকে ভালোবাসার অর্থই হচ্ছে ঈশ্বরের বাক্য পালন করা। তাই সন্তু, তুমি যে কোনো পরিস্থিতির মধ্যেই ঈশ্বরের বাক্য পালন করে যাও, বিঘ্ন অবশ্যই আসবে। হ্যাঁ, বিঘ্ন অবশ্যই আসবে, কিন্তু মনে রাখবে যে প্রভু তোমার সহবর্তী। হালেলুয়া। আর যে ঈশ্বরের বাক্য পালন করে সেই তো প্রভুকে ভালোবাসে, সেই তো প্রভুর পথে চলে। কিন্তু আজ কি হচ্ছে? সত্যি আজ কি হচ্ছে? আর তাই তো প্রভু বলেছেন, আমরা দেখি লুক 6:46, আর তোমরা কেন আমাকে হে প্রভু বলিয়ে ডাকো, অথচ আমি যাহা যাহা বলি তাহা করো না। আশা করি সমস্তই পরিষ্কার, তাই না? আসুন আমরা প্রার্থনা করি। প্রভু রাখি তোমার চরণতলে সেই সন্তু দিয়াসীকে। প্রভু যীশু খ্রিস্টের নামে আমি সেই সন্তানের জন্য তোমায় ধন্যবাদ দিই, কেননা সে প্রার্থনা চেয়েছে তোমারই ইচ্ছানুসারে, যেন সে তোমাকে ভালোবাসতে পারে, যেন সে তোমার পথে চলতে পারে। কিন্তু তোমার বাক্য যা শিক্ষা দেয়, আমি তাকে সেই শিক্ষাই দিয়েছি যে যদি কেউ তোমাকে ভালোবাসে তবে সে তোমার বাক্য পালন করবে। আর তোমার বাক্য সেই পালন করে যে তোমাকে বিশ্বাস করে। তাই প্রার্থনা করি আমি সেই সন্তুর জন্য, তুমি তাকে বিশ্বাসে বলবান করো। পরিস্থিতি দেখে যেন সে ভয় না পায়, তুমি তার হৃদয়কে বলবান করো যীশু খ্রিস্টের নামে, যেন সে বিশ্বাস করে তোমার এক একটা বাক্যকে পালন করতে পারে, তোমার পথে চলতে পারে। তোমার পবিত্র নামে, তোমার যোগ্য সন্তান রূপে তুমি তাকে গড়ে তোলো। তোমার নামে সমস্তই সম্ভব প্রভু। কেউ তোমার কাছে খালি হাতে ফেরত যায়নি, আর বিশ্বাস করি আজও যাবে না, কেননা তুমি চিরজীবন্ত ঈশ্বর। তাই তোমায় ধন্যবাদ দিই পিতাগো, তুমি তাকে স্পর্শ করছো, তার হৃদয়কে তুমি মজবুত করছো, তোমার পবিত্র নামে গড়ে তুলছো। এই হৃদয় তোমার মন্দির। প্রার্থনা করি এই হৃদয় যেন তোমার এক একটা বাক্যকে সে গ্রাহ্য করে রাখতে পারে। তুমি তাকে গড়ে তোলো তোমার পবিত্র নামে। ধন্যবাদ দিই, বিশ্বাস করি তুমি তাকে স্পর্শ করলে, আশীর্বাদ করলে, তোমার আলোয় তুমি তাকে আলোকিত করলে। এই প্রার্থনা তোমার এই প্রিয় পুত্র নাসিরুতীয় যীশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন। আচ্ছা, একটা কমেন্টে লেখা আছে, দাদা ভাই পরিবারে আমি একা মনোনীত, দয়া করে সকলের জন্য প্রার্থনা করবেন। এখানে নাম কোথায়? এখানে নাম কোথায়? আমি কার পরিবারের জন্য প্রার্থনা করব?
এই কমেন্টটা যে লিখেছেন আমি তাকে বলছি, আপনার নামটা কমেন্টে লিখবেন, সমস্যাটা লিখবেন। আমি অবশ্যই পরের প্রার্থনা সভাতে আপনার সমস্যার জন্য প্রার্থনা করব। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ প্রভু যীশু খ্রিস্টের নামে পিতা ঈশ্বরের ধন্যবাদ হোক। কেননা আমি বিশ্বাস করি আজকের এই প্রার্থনা সভার প্রার্থনাগুলো যারা যারা বিশ্বাস করে নিজেদের জীবনে গ্রহণ করে নিয়েছেন তারা অবশ্যই ঈশ্বরের মহিমা দেখবেন। কেননা প্রভু যীশু স্বয়ং বলেছেন, আমরা দেখি যোহন 11:40 যীশু তাহাকে কহিলেন, আমি কি তোমাকে বলি নাই যে যদি বিশ্বাস করো তবে ঈশ্বরের মহিমা দেখিতে পাইবে। হালেলুইয়া। একমাত্র ঈশ্বরের গৌরব হোক। আমেন। এইবারে আমি প্রভুর এই জীবন্ত মণ্ডলীর সদস্যদের জন্য প্রার্থনা করব। এখন প্রশ্ন, জীবন্ত ঈশ্বরের মণ্ডলীর সদস্য কারা? যারা যারা প্রতিদিন ঈশ্বরের জীবন্ত বাক্যের শিক্ষায় শিক্ষিত হচ্ছেন, যারা যারা প্রতিনিয়ত ঈশ্বরের ধন্যবাদ ও গৌরব করছেন, যাদের মধ্যে সেই খিদে আছে প্রভুকে জানার, প্রভুকে ভালোবাসার, যারা যারা প্রতিদিন জীবন খাদ্যের অর্থাৎ ঈশ্বরের বাক্যের অপেক্ষায় থাকেন, তারাই হলো জীবন্ত ঈশ্বরের মণ্ডলীর সদস্য। কেননা লেখা আছে, আমরা দেখি যোহন 10:4-5 যখন সে নিজের সকলগুলিকে বাহির করে তখন তাহাদের অগ্রে অগ্রে গমন করে, আর মেষেরা তাহার পশ্চাৎ পশ্চাৎ চলে, কারণ তাহারা তাহার রব জানে। কিন্তু তাহারা কোনো মতে অপর লোকের পশ্চাৎ যাইবে না, বরং তাহার নিকট হইতে পলায়ন করিবে, কারণ অপর লোকদের রব তাহারা জানে না। আশা করি সমস্তই পরিষ্কার, তাই না? আসুন আমরা প্রার্থনা করি। প্রভু, তোমায় ধন্যবাদ দিই তোমার রক্তে গড়ে ওঠা এই জীবন্ত মণ্ডলীর জন্য। প্রভু, আমরা বিশ্বাস করি তুমি এই মণ্ডলীর মস্তক, এই মণ্ডলীর ভিত যিশু নাম, এই মণ্ডলীর শিক্ষক পবিত্র আত্মা। তাই তো তোমায় ধন্যবাদ। প্রভু, তোমায় ধন্যবাদ দিই তোমার এই মণ্ডলীর প্রত্যেকটা সদস্যদের জন্য, যাদেরকে তুমি মনোনীত করে তোমার চরণতলে নিয়ে এসেছো, ব্যবস্থার সাপ থেকে মুক্ত করেছো, তোমার আলোয় তুমি আলোকিত করেছো, তোমার জ্যোতি স্বরূপ করেছো। তাই তো তোমায় ধন্যবাদ। প্রভু, আমি প্রার্থনা করি তোমার এই মণ্ডলীর সেই সব সন্তানদের জন্য যারা যারা রোগ ব্যাধি ব্যথা বেদনার মধ্যে আছে, যারা যারা রোগ ব্যাধি ব্যথা বেদনার মধ্যে ভুগছে। হ্যাঁ প্রভু, তুমি স্পর্শ করো তোমার পবিত্র নামে, যীশু খ্রিস্টের নামে। যাদের মধ্যে রোগ ব্যাধি রয়েছে, ব্যথা বেদনা রয়েছে, তাদেরকে তুমি স্পর্শ করো সেই সব সন্তানগুলোকে তোমার পবিত্র যীশু নামে। কার মধ্যে কী সমস্যা, কার মধ্যে কোথায় কী ব্যথা বেদনা আমি জানি না, কিন্তু তুমি সমস্তই জানো প্রভু। তাই প্রার্থনা করি তাদের প্রত্যেকের মধ্যে থেকে সমস্যা, ব্যথা বেদনা, রোগ ব্যাধি দূর হোক তোমার পবিত্র যীশু নামে। বিশ্বাস করি পিতাগো, তোমায় ধন্যবাদ দিই তোমার পবিত্র নামে। আর সত্যি যারা বিশ্বাস করে তারা মহিমা দেখে। প্রভু, আমি প্রার্থনা করি তোমার এই মণ্ডলী সেই সব সন্তানদের জন্য যারা নানান রকম সমস্যা, দেনা ইত্যাদি ইত্যাদি বিষয় ভুগছে। হ্যাঁ, সমস্যা থেকে তুমি মুক্ত করো। তাদের জীবনের সমস্যা তোমার পবিত্র যীশু নামে দূর হোক। হ্যাঁ প্রভু, পাহাড়ের মতন বড় সমস্যা সরে যায়। তাই বিশ্বাস করি তোমার পবিত্র নামে। যারা যারা বিশ্বাস করছে, যারা যারা হৃদয় দিয়ে স্বীকার করছে যে হ্যাঁ তোমার পবিত্র নামে তাদের জীবনে সমস্যা থাকতে পারে না, তাদের জীবন থেকে সমস্যা এই মুহূর্তে দূর হচ্ছে। দেনার অভিশাপ প্রত্যেকের জীবন থেকে দূর হচ্ছে। তাই তো তোমায় ধন্যবাদ দিই যীশু খ্রিস্টের নামে পিতাগো। আমি প্রার্থনা করি যাদের জীবনে শয়তানের কাজ চলছে, হ্যাঁ প্রভু, যাদের জীবনে শয়তানের কাজ চলছে, আমি তাদের জন্য প্রার্থনা করি। আমি বিশ্বাসের ঢাল গ্রহণ করি, যার দ্বারা আমি পাপ আত্মার সমস্ত অগ্নিবাণকে নাশরিত যীশু খ্রিস্টের নামে নির্ধাপিত করি। শয়তানের সমস্ত কার্যকে আমি তোমার পবিত্র যীশু নামে ক্রিয়াহীন করে তাদের জীবন থেকে ছুঁড়ে ফেলে দিই। ধন্যবাদ তোমায় খ্রিস্ট যীশু নামে। আমি প্রার্থনা করি এই মণ্ডলী সেই সব মানুষগুলোর জন্য যারা যারা তোমার পথে চলতে চাইছে। হ্যাঁ প্রভু, তুমি শক্তি দাও, বিশ্বাসে বলবান করো তোমার পবিত্র নামে। তুমি গড়ে তোলো যীশু খ্রিস্টের নামে, যীশু খ্রিস্টের নামে, যীশু খ্রিস্টের
খ্রিস্টের নামে প্রভু তোমায় ধন্যবাদ দিই আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদের শিক্ষা দেওয়ার জন্য। আমাদের চক্ষুই শরীরের প্রদীপ। এই চক্ষু যদি সরল হয় তখন সমুদায় শরীরও দীপ্তিময় হইবে, কিন্তু চক্ষু মন্দ হইলে শরীরও অন্ধকারময় হইবে। তুমি সাহায্য করো প্রভু, আমাদের এই চোখ যেন সরল হয়, আমাদের সমুদায় শরীর যেন দীপ্তিময় হয়, আর আমাদের শরীরের কোনো অংশ যেন অন্ধকারময় না থাকে। তুমি দয়া করো প্রভু, যীশু খ্রিস্টের নাম। আমাদের প্রত্যেকের দেহ প্রাণ আত্মার মধ্যে তুমি কর্তৃত্ব করো। তোমার ইচ্ছায় তোমার এই মণ্ডলীর মধ্যে, তোমার এই মণ্ডলীর প্রত্যেকটা সন্তানের মধ্যে তোমার ইচ্ছায় সিদ্ধ হোক। যীশু খ্রিস্টের নামে চাইলাম এই প্রার্থনা, আমেন। বিশ্বাস করি প্রভু তুমি আমাদের প্রার্থনা গ্রাহ্য করলে, উত্তর দিলে, তাই তো তোমায় ধন্যবাদ। ধন্যবাদ তোমায় খ্রিস্ট যিশুর নামে। আর আপনারাও ঈশ্বরের ধন্যবাদ করুন, বিশ্বাস করুন, কিন্তু ভুলেও সন্দেহ করবেন না। তাই হোক, আমেন। আর যিনি আমাদিগকে উচট খাওয়া হইতে রক্ষা করিতে এবং আপন প্রতাপের সাক্ষাতে নির্দোষ অবস্থায় সানন্দে উপস্থিত করিতে পারেন, যিনি একমাত্র ঈশ্বর, আমাদের ত্রাণকর্তা, আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা তাহারই প্রতাপ, মহিমা, পরাক্রম ও কর্তৃত্ব হোক সকল যুগের পূর্বাবধি, আর এখন এবং সমস্ত যুগ পর্যায়ে হোক, আমেন। আজ এতটাই। আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।